এই ম্যাপটি ভালো করে দেখুন। এই ম্যাপটি লোহিত সাগর এবং আরব সাগরের। আর এখানে দেখানো হয়েছে যে ভারতীয় নৌসেনা গত 48 ঘন্টার মধ্যে কোথায় কোথায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এগুলি যেমন তেমন যুদ্ধজাহাজ নয়, মিসাইল ডিস্ট্রয়ার। আপনাকে বলে রাখি, নৌসেনার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো এয়ারক্রাফট ক্যারিয়ার, আর তার ঠিক পরেই আসে মিসাইল ডিস্ট্রয়ার। এখন ভারত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাউন্টার করবার জন্যই এই মিসাইল ডিস্ট্রয়ারকে মোতায়েন করেছে। আর এই সব দেখে বিশ্বের বড় বড় মিলিটারি এক্সপার্টরা বলছে যে ভারত এখানে কোনো বড় কিছু করতে পারে। কেন এমনটা বলছে? আপনি দেখুন, ভারতের একটি যুদ্ধজাহাজ আইএনএস কলকাতাকে মোতায়েন করা হয়েছে পুরোপুরি লোহিত সাগরের মোহনাতে। আপনাকে বলে রাখি যে আইএনএস কলকাতা খুব বড়, দামি এবং খতরনাক যুদ্ধজাহাজ। লোহিত সাগরের একেবারে মুখে একে মোতায়েন করাটাই একটি বিশাল বড় ব্যাপার। শুধু তাই নয়, দ্বিতীয় যুদ্ধজাহাজ আইএনএস কোচিকে মোতায়েন করা হয়েছে নর্দার্ন অ্যারেবিয়ান সিতে। আপনি দেখুন, একে ওমান এবং পাকিস্তানের মধ্যেখানের যে সমুদ্র রয়েছে সেখানেই মোতায়েন করা হয়েছে। আর এর ঠিক সামনেই আরব সাগরের মোহনা। এখান থেকেই বিশ্বের প্রায় 40% তেলের ট্যাঙ্কার যাতায়াত করে। কদিন আগে যেখানে ভারতীয় কেমিক্যাল শিপের ওপর মিসাইল হামলা হয়, সেখানে 3টি যুদ্ধজাহাজকে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে 2টি আইএনএস বিশাখাপত্তনম এবং একটি আইএনএস চেন্নাই। এই 3টি যুদ্ধজাহাজকে এক প্রকার চেক পয়েন্টের মতন ব্যবহার করা হবে। যেসব জাহাজ ভারতের দিকে আসছে তার ইনভেস্টিগেশন করা হবে, আর তাতে যদি কোনো হামলা হয় তার দ্রুত জবাব এবং রেস্কিউও করা যাবে। এই কারণেই নিরাপত্তার কথা মাথায় রেখেই এখানে 3টি যুদ্ধজাহাজকে মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, আরব সাগর এবং লোহিত সাগরের ওপর নজর রাখবার জন্য ভারত আমেরিকা থেকে ভাড়া নেওয়া সি গার্ডিয়ান ড্রোনকেও মোতায়েন করেছে। ভারতের সবচেয়ে বড় ডিপ্লয়মেন্ট হলো 4টি শক্তিশালী মিসাইল ডিস্ট্রয়ার, যেখানে রয়েছে সারফেস টু সারফেস এবং সারফেস টু এয়ার ব্রহ্মোস মিসাইল। এই যুদ্ধজাহাজগুলিতে সাপ্লাইয়ের জন্য আইএনএস দীপককেও মোতায়েন করা হয়েছে, যার সাহায্যে ওইসব যুদ্ধজাহাজগুলির ক্রু মেম্বারদের খাবার, হাতিয়ার, মেডিকেল ইত্যাদি সাপ্লাই পাঠানো হবে। মানে যদি দেখা যায় তবে ভারত একটি পুরো চক্রভিউ রচনা করে দিয়েছে। কারণ অনেকে অভিযোগ করছে যে ইরান হামলা করেছিল, কেউ বলছে হুতি হামলা করেছে, আবার কেউ বলছে কোনো অদৃশ্য শক্তি ভারতকে উস্কাতে চাইছে। আর এই কারণেই ভারত এইসব যুদ্ধজাহাজগুলিকে মোতায়েন করেছে। ভারতের এই নেভেল ডিপ্লয়মেন্টে আরব সাগর এবং লোহিত সাগর পুরোপুরি কভার হয়ে যাবে। এখন যেখান থেকেই হামলা হোক না কেন, ভারত তাকে আটকে দেবে। কিছু বিশেষজ্ঞদের মতে এই ডিপ্লয়মেন্ট মোটেও সাধারণ ব্যাপার নয়, কারণ ভারত যেই লেভেলে নেভেল ডিপ্লয়মেন্ট করেছে সেই ডিপ্লয়মেন্ট শুধুমাত্র যুদ্ধ পরিস্থিতিতেই করা হয়। ভারতের এই নেভেল ডিপ্লয়মেন্ট সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।